তোমরা দেখেছো? ছবিতেও দেখোনি? দেখেছো? হিমালয় পাহাড়ের সবচাইতে উঁচু শৃঙ্গ কোনটা? হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। সূর্যটা হাততালি ভালো বলেছে। মাউন্ট এভারেস্ট এটা যে সবচাইতে উঁচু, এটা কে বলে দিল? কেউ বলেছে এটা সবচাইতে উঁচু? কে বলতে পারে? কে বলতে পারে? হ্যাঁ, তুমি ভালো বলেছো। তবে একটা তবে আছে, তবে তবে আমাদের দেশে তখন ইংরেজরা ছিল, বুঝলেন? ছিল ইংরেজরা। তারা ছিল বিজ্ঞান ভালোবাসার লোক। তারা বিজ্ঞান ভালোবাসত এবং তারা চাইলো ভারতটাকে মেপে ফেলবে। কেমন গোল? গোল তো? পৃথিবীটা গোল? ভাই সবাই বলো, পৃথিবীটা কি গোল? চারটা নয় তো? এটা যে গোল, এটা কি এখানে এই মাঠটা দৌড়ালে বোঝা যাবে? মাঠটা দেখলে কি মনে হয়? চারটা। তাহলে গোল কি করে? পৃথিবীটা গোল কি করে? চারটা তো। কিন্তু আমরা জানি গোল, আমাদেরকে বলেছে তাই আমরা জানি। আমরা নিজেরা পরীক্ষা করেছি? করা যায়? কিভাবে করা যাবে? ধরো আমি যদি আমার এই হাতটা রাখি, এখানে আলো থাকে, তাহলে হাতের ছায়া পড়বে তো? এটা হাতের মতো পড়বে। যদি একটা থালার ছায়া করি তাহলে কেমন পড়বে? থালা, গোল থালা, গোল থালা। যদি তাকে একটু ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে? গোল হবে কি? আর গোল হবে না, তখন লম্বা মতো ছায়াটা হবে। একমাত্র গোল জিনিসের ছায়াই সবসময় গোল হয়। গোল জিনিসের ছায়া তুমি তাকে যেভাবেই রাখো সেটা গোল হবে। তা আমাদের পৃথিবীর ছায়া কি পড়ে কখনো? পড়ে না। হ্যাঁ, চাঁদের উপর পড়ে। তাকে কি বলে? হাততালি। চন্দ্রগ্রহণ বলে। তাহলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। কার জন্য পড়ে? কে আলো দেয় তাই পড়ে? সূর্য। সূর্য আলো দেয়, আর চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী ঢুকে পড়েছে। ওইখানে হয়ে গেল গ্রহণ। আর যতবার আমরা দেখেছি ততবার গোল দেখেছি। কেন? গোল জিনিসের ছায়াই সবসময় গোল হয়। এবার তোমাদের মধ্যে সবচেয়ে দুষ্টু কে আছো? আচ্ছা, তো দুষ্টু, তুমি তো দুষ্টু মনে হচ্ছে। মা মারে মাঝে মাঝে? মারে। যখন মারে তখন কেউ কাঁদে? মা মারলে কাঁদে? ও কাঁদে যখন চোখের জলের ফোঁটাটা কিরম করে পড়ে? গোল হয়ে পড়ে কি? গোল হয়ে পড়ে চোখের জলের ফোঁটা? গোল হয়ে পড়ে না। বৃষ্টির ফোঁটা কিরম ভাবে পড়ে? গোল হয়ে পড়ে। এই গোল করে দেওয়ার একটা ব্যাপার আছে তরল পদার্থের মধ্যে, একটা গোল করে দেওয়ার ব্যাপার আছে। তাকে বলে তলটান, ইংরেজিতে বলে সারফেস টেনশন। বাংলায় বলে তলটান, ইংরেজিতে বলে সারফেস টেনশন। এই গোল হয়ে যাওয়াটাই তরল পদার্থের ধর্ম। ঠিক আছে? এই দীর্ঘদিন ধরে ছুটতে 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 আর ছিল প্রথমে কি ছিল? তলতলে একটা ছিল তো, সেই জন্য গোল হয়ে গেছে। যদিও এবড়ো খেবড়ো অনেক আছে, অনেক পুকুর, খানা, খন্দ, সমুদ্র, পাহাড়, এটা সেটা, কিন্তু সব মিলিয়ে গোল। একটা ছেলে বছরে একদিন দুষ্টুমি করে, 1 ঘন্টা দুষ্টুমি করে, তাকে কি বাকি সময় ভালো পড়াশোনা করে, তাকে দুষ্টু ছেলে বলবে? তেমনি এত বড় পৃথিবীর ক্ষেত্রে যেটুকু গর্ত উঁচু নিচু সেটা টের পাওয়া যায় না। দূর থেকে দেখলে নিটোল একটা সুন্দর গোল লাগে। ঠিক আছে? তাহলে পৃথিবীটা গোল। আর পৃথিবীটা কার চারদিকে ঘুরছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে? চাঁদের চারদিকে ঘুরছে? কে বলেছে এই কথা? কে বললো সূর্যের চারদিকে ঘুরছে? সাহস করে বলতে পারছি। পৃথিবী সত্যি সূর্যের চারদিকে ঘুরছে।
তুমি ও যদি আজ থেকে 400 বছর আগের কথাটা বলতো তাহলে ওকে ধরে পিটাতো। চিন্তা করো, 2 + 2 কত হয়? 4 হয়। 100 বছর আগে কত হতো? 100 বছর আগে 2 + 2 কত হতো? 4 হতো। 100 বছর পরে কত হবে? চিন্তা করো। তাহলে গ্যালিলিও যখন বললো যে সূর্যের চারদিকে পৃথিবী পাক খাচ্ছে, গ্যালিলিওকে কি কাণ্ডটা করলো, হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করলো, তারপর আর্টসেপ্টে জেলখানায় তাকে বন্দি করে রেখে। এইসব হয়েছে। জিওর্দানো ব্রুনোর এটা কি যেটা বার করছি, এইটা কেটে নিয়ে বেঁধে পুড়িয়ে মেরে দিল। নিকোলাস কোপারনিকাস গণিতের অধ্যাপক ছিলেন, তিনি সারা জীবন সাহস করলেন না এই কথাটা মুখে বলতে, মৃত্যু সজ্জায় বই দেখে তৈরি করে রেখে গেলেন। যখন জানতে পারা গেল তখন সে মারা গেছে। মারা গেলে শাস্তি দেওয়া যায়? তুমি জানো কেউ কোনোদিন মারা গেছে দেখেছো? তোমাদের পাড়ায় কেউ কোনোদিন মারা গেছে শুনেছো? শোনি? কোন কুকুর বিড়াল মারা গেছে শুনেছো? মারা গেছে কেউ কোনোদিন? মারা গেছে? তো মারা যাওয়ার পর কে ফিরে আসে? ফিরে আসে না, কেউ ফিরে আসে না মারা যাওয়ার পর। মারা যাওয়ার পর তার এই যে শরীরটা মাটিতে মিলিয়ে যায়, অথবা পুড়িয়ে দেওয়া হয়, হাওয়ায় মিলিয়ে যায়, তাই তো? আর ফিরে আসার উপায় নেই। কিন্তু চিন্তা থেকে যায়। আজকে গ্যালিলিও আমাদের কাছের মানুষ, গ্যালিলিও চিন্তা আমাদের মধ্যে রয়ে গেছে। নিউটন আমাদের কাছের মানুষ, তার চিন্তা আমাদের মধ্যে রয়ে গেছে। তোমরা হচ্ছ গ্যালিলিও, নিউটন, আইনস্টাইনের বংশধর, তাই ছুটির দিনে পড়ছো। অন্য 5টা ছেলে খেলে বেড়াচ্ছে, তুমি ছুটির দিনে পড়ছো কেন? তোমার পরিশ্রম করতে হবে, চাকরি করতে হবে, তাই তো? বিয়ে করতে হবে, বউ হবে, গাড়ি হবে, তাই তো? তাই জন্য তো পড়ছো। কেন পড়ছো? তুমি বলো কেন পড়ছো? বিয়ে করবে, তাই তো? কি ছেলেরা বলো, বিয়ে করবে বলে তো? চাকরি করবে, গাড়ি রাখবে, আংটি পড়বে, ঘড়ি পড়বে, তাই তো? তুমি কেন পড়াশোনা করছো? ভালো বিয়ে হবে, বেনারসি পড়বে, শাড়ি পারবে, এগুলো দেবে, তাই তো? কেন পড়াশোনা কেন করছো বলো? কেন? একটাই তোমার জীবন, এই জীবন তুমি একবার পেয়েছো, আর পাবে না, কিছুতেই পাবে না। যেদিনটা চলে গেল সেদিনটা আর আসবে না। মাস্টারমশাই দেখো, কিছুতেই 10 বছরের জীবনে ফিরে যেতে পারবে না। চেষ্টা করলে পারবেন? ভাবে মনে করুন, কবু ভাবি আয় হাতি কোথায়, ফিরে পাবো সে জীবন, সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। তাহলে প্রত্যেকটা দিন তোমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে বয়সকালে গিয়ে মনে হয় যে আমার জীবনটা আমি সুন্দরভাবে কাজে লাগিয়েছি, মানুষের সভ্যতার অগ্রগতির কাজে লাগিয়েছি। লাগাবে তোমরা? পুজোর দিনে প্রত্যেক দিন সকালে পড়াশোনা করবে, সন্ধ্যেবেলা ঠাকুর দেখো, আমার কোনো আপত্তি নেই। সকালে 2 থেকে 3 ঘন্টা, ছোটরা 2 ঘন্টা, বড়রা 3 ঘন্টা পড়বে। প্রত্যেক দিন অঙ্ক করবে, আর যা পড়বে বন্ধুদের সাথে শেয়ার করবে। শেয়ার করলেই মানুষ বড় হয়, শেয়ার করবে। প্রত্যেকে আনন্দ দেখো, ভালো দেখো।